একেবারে ভর কেন্দ্রের বদল ঘটছে, যেটা অনুব্রত মণ্ডলের একচ্ছত্র আধিপত্য ছিল বলে এতদিন মনে করা হতো, সেখানে কি তাহলে সেই আধিপত্য কমছে? কাজল শেখের কি তাহলে আধিপত্য বাড়ছে? এই প্রশ্নটা উঠছে, তার কারণ কোনো আড়ালে আবদালে নয়, প্রকাশ্যে সাঁইথিয়ার যিনি বড়গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলছেন আর অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের নেতৃত্বে তিনি চলবেন। কি বলছেন দেখব। দেখুন, কেষ্টদার অনুগামী আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চল এর পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। আর এবারে কাজল শেখ, যিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কি বলছেন দেখুন, আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। স্বভাবতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া। আমি আবারও কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, এর আগে টাইম এন্ড এগেন একাধিকবার কাজল শেখ এইটা কার্যত প্রমাণ করার চেষ্টা করেছেন যে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের যে সাফল্য তার পেছনে অনুব্রত মণ্ডলের কোনো কৃতিত্ব নেই, বরঞ্চ কৃতিত্ব তার এবং কোর কমিটির। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে স্পষ্ট অনুব্রত মণ্ডলকে বার্তা দিলেন যে কাজল শেখকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু দিন যত গড়িয়েছে, বিশেষ করে এই যে অডিও সামনে আসার পর, সেই ফাটল তো ক্রমশ আরো চওড়া হচ্ছে। একদমই সেই ফাটল চওড়া হচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি যে কিভাবে এই পরিবর্তন হচ্ছে তৃণমূলের মধ্যে, এবং তৃণমূলের মধ্যেই যে ভাঙন হচ্ছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের নেতৃত্বকে মানতে চাইছেন না, এখন তারা কাজল শেখের কাছে যেতে চাইছেন, নেতা হিসেবে তারা কাজল শেখকে তুলে ধরতে চাইছেন। এবং যারা আজকে এসেছিলেন, অর্থাৎ বনগ্রাম পঞ্চায়েতে যিনি উপপ্রধান তুষারকান্তি মণ্ডল, তিনি তো সরাসরি জানিয়েছেন, কিন্তু কাজল শেখ পুরো বিষয়টি কিন্তু ডিনাই করেছেন। তিনি বলেছেন না, তিনি জেলা পরিষদের সভাধিপতি, এই পঞ্চায়েত খুব ভালো কাজ করেছে, তার জন্য আজকে বৈঠক হয়েছে, পঞ্চায়েতকে সাধুবাদ জানিয়েছি এবং পঞ্চায়েতকে বলেছি আপনাদের অর্থের প্রয়োজন হলে আমরা অর্থ দেবো, আরও ভালো কাজ করুন। কিন্তু এখানে তৃণমূলের যিনি সাঁইথিয়ার ব্লক সভাপতি রয়েছেন সাবের আলী খান, তার বক্তব্য কিন্তু পুরো অন্য। তার বক্তব্য হচ্ছে এটাই যে তিনি বলছেন যে এই যে আজকে যারা গেছিল, অর্থাৎ তুষারকান্তি মণ্ডল, তারা সরকারি জমি দখল করে রেখেছে, তারা পঞ্চায়েতে ভোট করেনি, লোকসভার ভোটে হারিয়েছে। তাহলে সেই লোকগুলোকে কেন প্রশ্রয় দিচ্ছেন একজন প্রশাসনিক লিডার, কেন প্রশ্রয় দিচ্ছেন সে প্রশ্ন তুলেছেন। একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর তোমায়।